আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির মসনবি শরীফে বর্ণিত সওদাগর ও তার পোষা টিয়া পাখির গল্প আমরা আলোচনা করছিলাম। আজকে সেই গল্পের শেষ পর্ব। আজকে আমরা একটা রেজাল্টে উপসংহারে পৌঁছবো আশা করি ইনশাআল্লাহ। সওদাগর যখন হিন্দুস্তানে বাণিজ্যের সফর শেষে বাড়িতে ফিরল, তখন তার সওগাতগুলো যা যা উপহার যার জন্য যেটা আনছে, ছেলেকে, মেয়েকে, বউকে, অন্যান্যদেরকে দেওয়ার পরে এখন তো ওই টিয়া পাখি যেটা যাওয়ার সময় তার সাথে কথা বলেছে, সেটা তো অপেক্ষায় রইল যে আমার জন্য কি এনেছেন। সওদাগর এসে বলল যে তুমি তো কিছু চাও নাই, কিছু আনতে পারিনি, কিন্তু একটা সংবাদ নিয়ে এসেছি। সেই সংবাদটা বড় দুঃখজনক। তুমি বলছিলা তোমার টিয়াদের, তোমার পাখিদের কাছে আমি যাতে সালাম পৌঁছাই তোমার। আমি ঠিকই আমি যাওয়ার পথের ধারে, বনের ধারে এক ঝাঁক তোতা দেখলাম। তোতা দেখে আমি সেখানে বাহন দাঁড় করে মাটিতে নেমে খুব সুন্দরভাবে তোমার সালামটা তাদেরকে দিলাম। বললাম যে তুমি এই পেগামটা তাদের দিয়েছ যে তুমি বন্দিদশা আছো, এবং তোমার সালামটুকু তাদেরকে পৌঁছাই যেন দেই, এবং তোমার জন্য যাতে তারা দোয়া করে, তোমার কথা স্মরণ করে। তারপরে টিয়া জিজ্ঞাসা করে, তারপরে বলো যে তারপরের ঘটনাটা আমি বলতে চাই না, কিন্তু হয়ে গেল কি, এই কথা শোনার সাথে সাথে একটা তোতা ধরপড় করে গাছের উপর থেকে মাটিতে ধপ করে পড়ে গেল এবং প্রাণ ত্যাগ করলো, মরে গেল। আমি তো আফসোস করতে করতে অনেকক্ষণ আফসোস করেছি, শেষ পর্যন্ত বাণিজ্য শেষ করে এখানে ফিরেছি। এখন সেই ঘটনাটা তোমাকে বলতে হলো। এই কথা শোনার সাথে সাথে সওদাগরের বাড়ির খাঁচায় যে টিয়া পাখি, যে তোতা ছিল, অনেক আদরের, অনেক স্নেহের, অনেক নাদুস নুদুস, তাকে দেখলে চোখ জুড়াতো, কথা শুনলে মন জুড়াতো, সেই ধপ করে ধরপড় শুরু করলো। ওই খাঁচার ভিতর ধরপড় করতে করতে ধপ করে মরে গেল সেখানে খাঁচার ভিতরে। আহা আহা! সওদাগর চিন্তা করে আহা, আমি কি ওখানে কি কথা বললাম, আমার মুখ দিয়ে বের হলো, ওখানে একটা তোতা মরে গেল, আর এখানে আসার পরে আমার সেই প্রিয় তোতাটা মরে গেল, আমার কি অবস্থা হবে। অনেক হাহুতাশ, কান্নাকাটি, এই সমস্ত কথার পরে উনি অনেক রকম চেষ্টা করলো, কিন্তু দেখেছে অসাড় নিস্তেজ পড়ে আছে খাঁচার ভিতরে। শেষ পর্যন্ত খাঁচার ভিতর থেকে পাখিটা বের করে যখন রাখলো মাটিতে, আহা, সবাই চতুর্দিকে মানুষ আসছে, এসে দেখছে যে কি হয়েছে, সওদাগরের কি দুর্ঘটনা হয়েছে বাড়িতে। পাখিটা খাঁচার থেকে বের করার পর যেই না রেখেছে, ফ্রুত করে পাখি উড়াল দিয়ে একটা গাছের শাখায় গিয়ে, বাড়ির আঙ্গিনার ভিতরে বাসার শাখায় গিয়ে বসেছে। সওদাগর তো হতবাক, সবাই হতমম্ব, বলে যে এই কি অবস্থা, এই যে এখনই মারা গেল, আর এখানে খাঁচার থেকে বের করার পরে এই অবস্থা হলো। এখন তোতা সেখান থেকে কথা বলে সওদাগরের সাথে, গুফতু তুতি খুবে ফেলাম ফান্দাদ কে রাহা কুন লুৎফে আওয়া জো বেদাদ। গুফতু তুতি খুবে ফেলাম ফান্দাদ কে রাহা কুন লুৎফে আওয়া জো বেদাদ। তোতা বলল, ওই কাজে সে দিয়েছে আমাকে এই উপদেশ, ছেড়ে দাও তোমার কণ্ঠ মাধুরী প্রেমের আবেশ। ওই যে বনের মধ্যে তোতা মরে গেছিল, সেই মরে যাওয়ার মাধ্যমে সে আমাকে একটা পেগাম পৌঁছাইছে আপনার মাধ্যমে। সেই পেগামটা কি বলছে যে, হে টিয়া, তুমি যে খাঁচায় বন্দি আছো কেন, তোমার যে কণ্ঠস্বর, যে কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, সেই কথাই তোমাকে এখানে বন্দি করে রেখেছে। কথার কারণে, তোমার মুখের সুরেলা কণ্ঠের আকর্ষণের কারণে সওদাগর তোমাকে সেই খাঁচার মধ্যে বন্দি রেখেছে, এবং তুমি যে প্রেমের কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, সেই কথাগুলো তোমাকে বন্দি করেছে। তুমি যদি মুক্তি চাও, কি জানকে আওয়াজ তোরা দার বন্ধ কর খেশ তন মোর দা
पे इन बंद कर्द जान के आवाजात तोरा दर बंद कर्द खेशतन मुर्दा पे इन बंद कर्द কেননা জানকে কেননা আওয়াজাত তোমার আওয়াজ তোমার সুর তোরা তোমাকে দার বান্ধকার বন্দের মধ্যে করেছে মানে তোমাকে বন্দি করেছে তোমার সুরটাই তোমাকে বন্দি করেছে খাঁচায় খেশতান মুর্দা নিজে মরে গিয়ে ওই বনের তোতা পেয়ে ইন ফান্দাকার নিজেকে মরার মতো যে করেছিল আমাকে এই ফান্দ এই নসিহত উপদেশ দেওয়ার জন্য সে ওখানে সেই অভিনয়টা করেছিল যে মরে গেছে তো কাজে আমি সেই অভিনয়টা এখানে করলাম এই খাঁচার ভিতরে যখন আমি মরে যাওয়ার মতো অভিনয় করলাম আপনি আমি মরে গেছি মনে করে আমাকে ফেলে দিয়েছেন আমি এখন এই খাঁচার থেকে আপনার হাত থেকে মুক্তি পেয়েছে এখন আমি গাছের শাখায় মুক্ত মানে এখন বিচরণ করছি মৌলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে সওদাগর তোতার কাছ থেকে যে উপদেশ পেল সেই উপদেশটা হলো কি নিজের জ্ঞান গরিমার বাহাদুরি ছাড়ো অহংকার বর্জন করো তোমার যে সুরেলা কণ্ঠস্বর যে জ্ঞানের বাহাদুরি সম্পদের অহমিকা আম খাস সর্বমহলে জনপ্রিয় হওয়ার মানুষের সমাদর পাওয়ার যে লোভ স্পৃহা তোমার মধ্যে বিরাজ করতেছে সেই জন্য তুমি এদিক ওদিক নিজেকে বন্দিত্বের মধ্যে লোভের মোহের অহংকারের বন্দিত্বের মধ্যে বন্দী করে রেখেছো কাজে তুমি সেগুলো ত্যাগ করো তোমার এই যে কণ্ঠ মাধুরী মানুষের আকর্ষণ করার সেই লোভটা তুমি যদি সংবরণ করতে পারো নিজেকে মুর্দার মতো করে আমি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো তাহলে তুমি সত্যিকার মুক্তি পাবে এখন সেই সওদাগর সেই শিক্ষাটা লাভ করলো বলল যে খাজা বা খুদ গুফতকিন পান্দে মানাস্ত রাহুগি রামকে ইন রাহ রোশনাস্ত খাজা খাজা মানে সওদাগর বা খুদ গুফ নিজে নিজে বলল খিন এটা হলো ফান্দে মানাস আমার জন্য উপদেশ মনে মনে বলল বণিক এ হলো আমার জন্য নসিহত রাহ ও গিরাম আমি তার পথেই ধরবো তার পথে চলবো কে ইন রাহ রোশনাস এই রাস্তাটা হলো অত্যন্ত আলোকিত পথটা আলোকিত এই পথ যেটা দেখাইছে দুনিয়ার মোহ লোভ আকর্ষণ খ্যাতির আকর্ষণ সম্পদের আকর্ষণ নিজেকে বড় করার নিজে প্রশংসা পাওয়ার এগুলো মানুষের কাছে এগুলো প্রশংসা পাওয়ার এই যত ধরনের আকর্ষণ আছে সেই আকর্ষণ থেকে এগুলো এই বন্ধনগুলো এই শিকলগুলো আমি ছিন্ন করে যখন আমি নিজে মুক্ত হতে পারবো তাহলে তখনই আমি সত্যিকার মুক্তি লাভ করতে পারবো আর না হলে আমার এই বন্দিত্বের মধ্যে বন্দির দশার মধ্যে থেকে যেতে হবে আমার মনের মধ্যে শিকল পরা থাকবে কাজেই মৌলানা রুমি রহমতুল্লাহ এই সুন্দর একটি কাহিনীর মাধ্যমে এই উপদেশগুলো অনেকগুলো উপদেশ দিয়েছেন আজকের সর্বশেষ উপদেশ যেটা সেটা হলো এই দুনিয়াতে তুমি এমনভাবে তুমি বসবাস করো যেন তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে তুমি এখানকার একটা প্রতীক মাত্র অনুরূপভাবে এই জীবনকে সার্থক সুন্দর করতে হলে সেইভাবে মোহমুক্ত হয়ে জীবন লাভ করতে হবে এটাই হলো এই সওদাগরের টিয়া পাখির গল্প থেকে সর্বশেষ শিক্ষা এবং আরও অনেক শিক্ষা আছে এগুলো তো অনেক বিস্তারিত ঘটনাটি আমি কয়েকটি পর্বে এখানে আলোচনা করলাম কিন্তু এখানে শেষ নয় বরং আরও বিস্তারিত আছে এগুলো মৌলানা রুমি রহমতুল্লাহের যে মসনবি শরীফ মূল মসনবি শরীফে যদি বিস্তারিত পড়তে চান তাহলে এই যে মসনবি শরীফ এটা দেখছেন ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে এটা আমি অনুবাদ করেছি এই গল্পটা আরও সবিস্তারে এই খণ্ডের মধ্যে এই মসনবি শরীফের মধ্যে আছে যারা করবেন ইসলামিক ফাউন্ডেশনে আপনারা যদি যোগাযোগ করেন এটা যারা সংগ্রহ করতে চান সেখান থেকে সংগ্রহ করতে পারবেন বলে আমি আশা করি বললাম এই জন্য যে আমি শুনেছি এগুলো এখানে ঢাকায় যে ইসলামী ফাউন্ডেশনের বিক্রয় স্টলগুলোতে পাওয়া যাচ্ছে না এই জন্য এই কথাটা বললাম এবং এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে মসনবি শরীফ চর্চা করার এবং আমি যাতে এই পথে অগ্রসর হয়েছি কদ্দূর এসেছি এটা যাতে একটা
জায়গা পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সেই আশা সেই আরজু পোষণ করছি, আপনাদের দোয়া কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।